হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও গুড মর্নিং, সুপ্রভাত। আমাদের আজকে দ্বিতীয় দিন এখানে হিল কুইন ইকো রিসর্টে। তো সেখানে দ্বিতীয় দিনে পরের দিনে সুন্দর একটা সকাল আর সুন্দর একটা পরিবেশের সাথে আমরা শুরু করে দিয়েছি আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী আছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর একটা খাবার যেটা আছে। এখানে দুটো লুচি আছে, এখানে তরকারি আছে, এখানে একটা ডিম সিদ্ধ আছে, আপেল আছে, আর এখানে মিষ্টির একটা আচার আছে। সঙ্গে যদি আমি মুড়ি খাবো বলে একটু মুড়ি নিয়েছি, সেটা আমার ইচ্ছা। আর তোমরা চাইলে কিন্তু যদি আসতে চাও অবশ্যই কিন্তু এখানে আসবে আর এসে এরকম একটা সুন্দর ব্রেকফাস্ট করবে। তাই এখনের মতো আগে আমরা খেয়ে নিই, তারপর আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং আমরা সাইট সিন করতে যাবো। কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি তোমাদের সেটাও জানাবো। কুইন ইকো রিসর্টে তো আমরা চলে এসেছি, কিন্তু চলে আসার পর বন্ধুরা এখানকার অনেক কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ঠিকই, কিন্তু একটা মানুষের সাথে আপনাদের পরিচয় করানো হয়নি। সেই মানুষটাকে যে পরিচয় করবেন তার সাথে কথা বলে আপনাদের খুব ভালো লাগবে। তো তোমার পরিচয়টা দিয়ে দাও, এখানে এসো। নমস্কার, আমি সিন্টু গড়াই। আমার এই লোকাল ছিল, আমি এই মামুডিতে গ্রাম আমার। আপনার এখানে আমাদের আপনার কি কি রুম আছে, তোমার এখানে কিরকম রুম আছে, বাকি কোন রুমের রেট কিরকম, সবকিছু এবং তার সাথে খাওয়া দাওয়া সবটাই তুমি যদি আমার বন্ধুদের ডিটেলসে বলো তাহলে তারা আসবে এবং সেই সুবিধাটা যেন তারা পায়। হ্যাঁ, আমাদের 3খানা ডবল বেডরুম আছে, আপনার 2জন করে থাকা যায়। ওটা পার হেড সিস্টেম হচ্ছে, এসি রুম হচ্ছে 1900 টাকা, আর নন এসি যদি নেবেন আমি থাকা খাওয়া 1500 টাকা। এক্ষেত্রে আপনি রুম না, আমি ব্রেকফাস্ট দিচ্ছি আপনাকে, লাঞ্চ দিচ্ছি, ইভিনিং স্ন্যাক দিচ্ছি, ডিনার দিচ্ছি। এবার আপনি 4 বেডে যদি যাবেন, এসি রুম 1700 টাকা, নন এসি হচ্ছে 1500 টাকা। আপনি যদি টেন্টে থাকেন তো আপনার 1400 টাকা করে। তো এক্ষেত্রে আরেকটা জিনিস বলছি আপনাকে, আপনি একটা রুমে যদি 4 জন থাকতে পারেন, 4 জনের আমাদের যদি কোনো ফ্যামিলি আসে, হ্যাঁ 4 জন থাকতে পারেন, বা 5 জন যদি হয় সেক্ষেত্রে কিছু আমাদের ডিফারেন্স হয়। এবার ছেলেদের গ্রুপ থাকে, টেন্ট চাই, 10 জন আছে বন্ধু বান্ধব, সেক্ষেত্রে আমি একটু ছাড় করি। এবার আপনাদের বড় যদি গ্রুপ আসে, আপনাদের বিভিন্ন 10 জন 12 জন, তখন কিছু ছাড় দেওয়া হয়। আচ্ছা, এক্ষেত্রেও আপনারা যদি অক্টোবর থেকে আমাদের ডিসেম্বর তো সিজন, তো তখন তো পারা যাবে না। বাকি অফ সিজন যখন আছে, ম্যাডামের চ্যানেলের নাম করে আসবেন, আপনারা আমি 10% ছাড় দেব। আর তাছাড়া এমনি বলে দাও একটুখানি, ধরো এখান থেকে কেউ যদি সাইট সিন করতে যায় বা কোনো রকমভাবে কেউ যদি ধরো আসে, তারা কোনো গাড়ি নেই, তারা নিজেরা আসবে, তাহলে কিভাবে তাদেরকে তোমরা এখানে জায়গাটাতে আসবে? দেখুন ম্যাডাম, আপনি কি বলে এখান থেকে মুড়ির সামনাসামনি স্টেশন হচ্ছে মুড়ি, আচ্ছা, বা আপনার হচ্ছে পুরুলিয়া, আরো দুটো স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না। আচ্ছা, আপনি যদি মুড়ি থেকে আসবেন, সাইট সিং 2 দিন করে দেবেন, আপনার পিক আপ ড্রপ থাকবে, আপনার 2 দিন সাইট সিং পুরো এখান থেকে কিন্তু ওরা গাড়ির ব্যবস্থাটা তোমাদের করে দেবে। হ্যাঁ, মোটামুটি এটা আপনার পড়ে যাবে 7000 টাকা। 3 দিন 2 রাত, একদিন থাকলে খুব ভালো হয়। খৈরাবেড়া বলে একটা জায়গা আছে, তো সব কভার হয়ে যাবে 3 দিন রাত। এখানে কিন্তু প্রথম কথা অফবিট জায়গা অনেক পাবেন, আর যেগুলো আপনারা কোনোদিনও দেখেননি সেরকম জায়গা কিন্তু পাবেন। আর এই বন্ধুরা তোমাদের সাথে সব জায়গাতে সেই জায়গাগুলো দেখিয়ে দেবে। আমরা ফাঁকা থাকলে আমরা চলে যাই। হ্যাঁ, তার মধ্যে আর পুরুলিয়া যদি আসবেন আপনি 7,500 টাকা গাড়ি নেই। এক্ষেত্রেও আপনাদের কিছু কিছু, যেমন আপনারা অযোধ্যা পাহাড় অনেকেই এসছে, ম্যাডাম যে জায়গাটা এসছে, আপনারা যেমন মাছকান্দা ফলস, হ্যাঁ পিতিরি ফলস, চেমটাবুরু, গজাবুরু আছে, জিরিং সাহেব ভিপুইন গ্রাম আছে একটা, অফবিট গ্রাম, আদিবাসী গ্রাম। আরেকটা পাচ্ছেন আপনি মরাভাষা লেক, আচ্ছা, মুরগুমা গ্রাম, মুরগুমা ড্যাম পাচ্ছেন, সুসাইড পর, মামুডি গ্রাম, মামুডি গ্রাম স্পেশাল হচ্ছে মামুডি গ্রাম। একদম এখানে সেই মহুয়া যে হয়, সেই মহুয়াটা এখানে হয় এই মামুডি গ্রামে। এই গ্রামটা অবশ্যই তোমরা পরিচয় করবে, এসে পরিচয় করবে। খুবই সুন্দর। আপনার অনেকে আমাদের এক্সট্রা যেমন হয়, বারবিকিং হয়, শালপাতা হয়, চিকেন পকোড়া হয়, দেশি মুরগ হয়, দেশি মটন হয়। তা এক্ষেত্রে আপনারা আরো অনেক কিছু, এগুলো আপনারা যদি চান বা এগুলো খেতে বা এগুলো করতে, সেগুলো কিন্তু ওরা সেই ব্যবস্থাটা করে দেবে। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা বলবো না, খাওয়া দাওয়া খুবই ভালো, ভীষণ ভালো, আর ভীষণই ভালো, একদম ঘরোয়া টাইপের খাওয়া দাওয়া। যে এসে মনে হবে যে হ্যাঁ খুব একটা হেভি বা রিচ খাওয়া দাওয়া, সেটাও কিন্তু না। আমার তো খুবই ভালো লেগেছে আর ভীষণ ভালো। আর এই এখানকার ব্যবহার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এই যে এখানে ম্যানেজার বা এরকম, একে আমার একবারও মনে হয়নি। কালকে আমরা রাতে এত কথা বলেছি, আমি সত্যি এরকম কোনোদিনও, এত জায়গায় গেছি এরকম কোনোদিনও পাইনি এরকম মানুষ। ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনারা অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। আপনার চ্যানেলের নিচে আমাদের নাম্বার দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো, সব ডিটেলসও দিয়ে দেবো, সবকিছু দিয়ে দেবো। ম্যাডামের চ্যানেলে সবাই আসবেন। হ্যাঁ, আর এখানে এমনি 4-5টা আমি এমনি দেখিয়েছি। আর এমনি এদের নিজেদের এখানে জমিও ক্ষেত, তারপর তোমাদের চাষ আছে, তাই না? হ্যাঁ, আমাদের চাষবাস সবজিপাতি সব এখানেই হয়, বাঁধাকপি, ফুলকপি। বেশিরভাগ তোমরা ধরো পাতে যেগুলো খাবারগুলো পাবে, তার বেশিরভাগটা কিন্তু এখানে চাষ হয়। সেই চাষের জমি থেকে তোমাদের সেই খাবার দাবারগুলো সেই পাতে পড়বে। বর্ষাকালে আসার চেষ্টা করবেন, ঝর্ণা টর্ণা দেখতে পাবেন, বিভিন্ন বিভিন্ন সবুজ দেখতে পাবেন চারিদিকটা।
আর তাছাড়া এমনি পলাশের টাইম তো আছেই, বাঙালি পলাশের টাইমে এলেই তো পুরুলিয়া টানে, তো পলাশের সময় আসতেই পারে, পলাশে আসতে পারেন, বর্ষাকালে আসতে পারেন। দোলের সময় কি ফ্যাসিলিটি আছে? দোলের টাইমে আপনার দোলের টাইমে আমাদের যেমন দিনের বেলা আপনার আদিবাসী নাচ আছে, প্রোগ্রাম থাকে, আমাদের সব রকম আমাদের ব্যবস্থা থাকে। এটা একটা প্যাকেজের ব্যাপার আছে। দুদিন আছে, ফার্স্ট দিন আছে নাড়া পোড়ানো আছে, জঙ্গল সাফারি আছে, দোলের দিন আছে আদিবাসী নাচ থাকছে দুপুর বেলায়। তারপরে খাবার দাবার ব্যবস্থা থাকে, আপনার বিভিন্ন স্টল থাকে, আপনার বুফে টাইপ থাকে আপনার। তারপরে আপনার কি বলে রাত্রিবেলা ছৌ নাচ থাকে। দোল খেলার পর চান করতে যাওয়া হয়, বাইরে চান করতে নিয়ে যাওয়া হয়, মুরগুমা ড্যাম হোক বা একটা তোমরাই মানে সব নাড়া পোড়ানো, জঙ্গল সাফারি আছে, প্রোগ্রাম হয় দুদিন আপনার। খুব ভালো লাগলো, তো কথা বলে তো ভালোই লাগলো। এখনো আছি, আমরা আজকের দিনটা স্টে করছি, আরও কথা হবে, আরও অনেক কিছু আমরা জানতে পারবো। আর এখন আমরা যাচ্ছি সাইট সিন করার জন্য, তাই টাটা বন্ধুরা। এখন বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। আর সাইট সিন করার জন্য তোমরা যদি কেউ নিজেদের গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু এখান থেকে গাইড নিতে পারো। একটা এখানে সাইট সিন করার জন্য তোমাকে একটু গাইড করে দেবে, কারণ এখানে রাস্তাগুলো তো একটু আছে না, গুগলে হয়তো নাও ঠিক দেখাতে পারে, তো তোমরা একটা গাইড নিয়ে নিতে পারো। তো সিম্পল যে যার সাথে কথা বললাম ওই আমাদের বললো, কিন্তু অ্যাকচুয়ালি ওর সময় হবে না, যদি সময় হতো ওই আমাদের সাথে যেত। তো আমাদের সাথে কাকা যাবে, উনি আমাদের গাইড করে দেবেন আজকের পথটা। তো চলো সাইট সিন করার সাথে সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। আমাদের সাথে কাকা যাচ্ছে আজকে আমাদের গাইডে, আমাদেরকে সাইট সিন করানোর জন্য। সিট বেল্ট লাগিয়ে দাও। কাকা তোমার নাম কি? আমার নাম আরাধন সিং মুড়া। আচ্ছা, এখানেই বাড়ি কি গ্রামে? হ্যাঁ এখানে। আচ্ছা, এই যে জায়গাটা আমরা দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, স্যারকে জিজ্ঞাসা করবেন না। আচ্ছা, আগে ছিল বাঘ। আমার বয়স যখন 10-12 বছর, সে সময় বাঘ ছিল, প্রচুর বাঘ। কিন্তু বাঘগুলা কোন দিক দিলে আসে, বাঘ মরা লোক আসেনি, বাঘগুলা মারে খাইয়ে শেষ করে দিয়েছে। মেরে খেয়ে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ। বাবা, এত সুন্দর রাস্তা কে করেছে? গভর্নমেন্ট করেছে নাকি? না, গভর্নমেন্টই করেছে। গভর্নমেন্টই করেছে। দেখি জঙ্গল একটার সাথে একটা জায়গার মিল হয়, সেটা মিল পাওয়া যায়। পশু পাখি বলতে সেরকম কিছু নেই, তাই তো? শিয়াল ছাড়া? আর শিয়াল ছাড়া কিছু নেই। শিয়াল, শুকুর, হ্যাঁ, এই হরিণ, সেই জঙ্গলে সাপ আছে, তাই না? সাপ তো থাকলে জঙ্গলে, হ্যাঁ। আচ্ছা, কাউকে যদি গ্রামে তোমাদের সাপে কামড়ায় তাহলে তোমরা কি করো? আচ্ছা, জড়িবুটি। এরা কিন্তু বন্ধুরা এখানে মেডিসিনের থেকে জড়িবুটির উপর বেশি নির্ভরশীল, যেটা আমরা কালকে জানলাম, তাই তো? ভালো একটু এখানে সম্পর্কে আমরা অনেক কিছু শুনলাম না? হ্যাঁ, হ্যাঁ। আর এখানে হাসপাতাল বলতে বন্ধুরা কিছু নেই, আর যা শুনলাম সেটা শুনে আমাদেরই ভয় লাগছে যে এখানে কেউ অসুস্থ হলে এখানে খুবই অসুবিধা। তোমাদের বাচ্চা কি ডিমান্ড? 20 টাকা। তাহলে সব মিলিয়ে কত হলো? 55। 20 টাকা। কে বড় এখানে সে নাও। হ্যাঁ, যাও। দোলের সময়টা তাহলে এখানে প্রচুর পলাশ হয়, মানে এই পলাশ কি এইসব জঙ্গলের ভেতরে গাছ আছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রাস্তা দিয়ে? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, সেটাও কিন্তু একটা খুব সুন্দর সময় পলাশের টাইমে।
পলাশের গাছ কি এক ধরনেরই হয় না অনেক রকমের হয়? পলাশ গাছ এক রকমের ধরুন না, হলদা হয়, হ্যাঁ, আর কিছু লাল। আর লাল। হ্যাঁ, সাদাটা পাওয়া যায় না। আচ্ছা, সাদাও হয়। আচ্ছা সাদাটা পাওয়া যায় না। সাদাটা কত কত লোক বলে সাদাটা দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার কি আছে আর কোনো ধাতু দেখতে পাওয়া যাচ্ছে না। তেমন 3 রকমের কালার হয়। বলে যা টাকা লাগবে টাকা দিব। বাপরে, খুঁজে পাওয়াই যায় না তেমন। না, আমরা জঙ্গলে তো মনে করে আছি দেখতে। হ্যাঁ, আচ্ছা, এই জড়িবুটি গাছগুলো কি জঙ্গলের ভিতর থেকে পাওয়া হয়? হ্যাঁ, জঙ্গলের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। তাও জড়িবুটির মধ্যে কি কি গাছ মানে ইউজ করা মানে ব্যবহার করা হয়? ছোট ছোট গাছ আছে তো। আচ্ছা, নামও আছে ওটার? নাম আছে। আচ্ছা, হ্যাঁ, এই শরীর খারাপ অনুযায়ী ধরো জ্বর সর্দি কাশি হলো কারো, সে কি খাবে তাহলে? তার জন্য ওষুধ বানায়, আগে বানায়। আচ্ছা সবগুলো আমার অনেকগুলো মিক্স করে নিয়ে বানায় থাকে। আচ্ছা আচ্ছা, বাহ, আর এমনিতে গাছ গাছের ঝাল ওষুধ করে দিলে হবে না, ওটা তোলা দিয়ে বানাবে। আচ্ছা, তোলা মিক্স করে নিয়ে বানাবে, ওইটা বছর দিন পর্যন্ত চলে। ও তারপরে ওইটা গাছা সিলটা কাঁচা গাছের ছাল হ্যাঁ। এসব পানিটা দিয়ে নিয়ে সব খাতে মিশিয়ে আর কি। আচ্ছা, আর কার যদি কেটে যায়, কেটে গিয়ে খুব রক্ত বেরোচ্ছে তখন? দেওয়া। তার ওষুধ আছে তো। আচ্ছা দেখুন, আমরা ওই যে ঘরে কাটে যায় রক্ত বন্ধ করার জন্য তার ওষুধ আছে। আমরা আগে আমার পায়ে বহুত কাটা আছে, আচ্ছা, ছোট বাচ্চার সময় আমরা সবসময় তো রক্ত ধরি, হ্যাঁ কিন্তু আমাদের রক্ত বন্ধ করা ওই যে পলাশ, আচ্ছা, পলাশের ছাল গাছের ছালটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, আর ওর রসটা ছেঁচে রসটা ওখানে দিয়ে আচ্ছা, তারপরে ছালটা উপরে বানিয়ে দিই। ও বাপরে, ওইটাই আমাদের ভালো, ঘাটাই ভালো। এখন হচ্ছে টেট ভেগ নানা রকমের দেখা, হ্যাঁ হ্যাঁ ডাক্তার, আমাদের ওইটাই সব ভালো। আচ্ছা। দেখা দেবো পরে আমি যে আমার পায়ে কত চোট আছে। বাহ, দারুণ জিনিস। আমাদের তখন বাচ্চার সময় দেখো এখন আমাদের সেফটিও না থাকতে কিছু নেই। হ্যাঁ, এখন সবাই কিছু আছে। কি নাম বললে জায়গাটা? এটা মোড়াবাসের লেগে, মোড়াবাসের ড্যাম, জল আছে। ড্যাম। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে ড্যামে। এবং এই ড্যামটা রিসর্ট থেকে খুবই কাছে, খুবই কাছে, বেশি দূরে নয়। আপনারা আসলে যখন কেউ যদি আসেন একটা এরকম গাইড নিয়ে নেবেন, খুব ভালো, মানে সুবিধা হবে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমাদের প্রকৃতি এখানকার এত সুন্দর, এত সুন্দর, মানে বলার মতো। আমি তো যতই দেখি পুরুলিয়া আসি ততই মুগ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, সেই লাগছে, সেই। দেখো স্বর্গ, এক ফোঁটা কিছু নেমে এসেছে এখানে, জলটা সেই। এটা মোড়াবাসের লেগে, মোড়াবাসের ড্যাম, জল আছে। আচ্ছা, মোড়াবাসের ড্যাম, জল আছে। সেই। এটা নেবে এসেছে এখানে জলটা সেই।
সেই জল। আচ্ছা, পাহাড়ের ওই দিকটাতে। আচ্ছা, সারাদিন থাকে যেত হ্যাঁ হ্যাঁ লা রাখা মানে লোক দেখা দিন। আচ্ছা আচ্ছা, ওর নাম হলো মুড়াবাসা। উপরটাই হচ্ছে খয়রাবেড়া। হ্যাঁ খয়রাবেড়া। আচ্ছা, পাহাড়টা এত সুন্দর, একটা অ্যাঙ্গেল হয়ে যায়। ছবি তুলে দেখি। দাঁড়াও দাঁড়াও, কি পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প? হ্যাঁ, পেট্রোল পাম্প বহুত দূরে আছে। বহুত দূরে। এই দেখো, পাহাড়টা হচ্ছে খামার, উঁচু মতো হয়েছে না, ঝালদা যেত। ঝালদা। 30 কিলোমিটার মতো হবে। ঝালদা এইটাই তো 25 কিলোমিটার। ঝালদা ওই রিসোর্ট থেকে মানে বলছেন সেটা আপনার 25। বজরংবলী। আমরা এখন যাচ্ছি পরবর্তী সাইট সিন করার জন্য রূপাই নদী। এই রূপাই কোপাই নামটা বড্ড এক এক, সেই নদীতেই যাচ্ছি আমরা। আর এইসব নদী বা আদিবাসী এসব হলেই প্রথমেই মনে আসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলিমাকের উপকথা। কেন জানি না, ওই হাঁসুলিমাকের উপকথার গল্প, চরিত্র অনেকটা মেলে, আর এতটাই গভীর হয়ে যায় ভিতরে যেন এখনো মনে হচ্ছে না এইগুলোর সাথে মিল পাচ্ছি, ওইখানকার কথাবার্তা বা এই পরিবেশ। তাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সত্যি অনেকভাবে জড়িত এই জায়গাটা, এই আদিবাসী গ্রাম বা নদী পাহাড় সব কিছুর মধ্যে দিয়ে। তাই না বলো? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাঁসুলিবাগের উপকথা তুমি পড়েছো? হ্যাঁ পড়েছি। তুমি তো বললে। আমি দিয়েছিলাম বইটা, তো ভীষণই ভালো, খুবই দেখা ভালো। যায় গজাবর। এই যে গজাবরু দেখা যাচ্ছে। আচ্ছা, ওর গোড়া তো পর্যন্ত যাওয়া হবে না, জঙ্গল আছে, আচ্ছা, রাস্তা নাই। রাস্তা নেই, মানে পুরো চূড়াটা ওটা। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে। বাহ, খুব সুন্দর। গজাবরু পাহাড় এখনো মতো পুরুলিয়ার মধ্যে সর্বোচ্চ উচ্চ গজাবরু পাহাড়। তো উচ্চতা কত হয় ঠিকঠাক আইডিয়া নেই, বাট উচ্চতা কত হতে পারে? গজাবরু সবাই। আর বড়ু মানে তো পাহাড়, তাই তো? হ্যাঁ বড়ু মানে হচ্ছে পুরো মানে পাহাড়। পাহাড়। আর গজাবরু, হ্যাঁ চেন্টাবরু, গজাবরু এগুলো সবই বড়ু মানে হচ্ছে হ্যাঁ। পাহাড়। পুরো পুরো মানে এটা আছে সাঁওতালি ভাষা, মুন্ডারি ভাষা। হ্যাঁ আচ্ছা, যারা মুন্ডা হ্যাঁ তাদের ভাষা। আচ্ছা, আর হচ্ছে বুরু, হ্যাঁ আর সাঁওতালি ভাষা হলো বুরু। আচ্ছা, বনকে বলে বীর, বীর, আচ্ছা, বীর বলে বন। বীর। যে বীর। জঙ্গল, এই জঙ্গল যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, জঙ্গলটা হলো বীর। বীর, বীর বুরু, বীর, ওই যে বীর হলো বীর বুরু। আচ্ছা, বাহ। আর ওই ভাষায় নদীকে বলে ঘাটা। ঘাটা, ঘাটা গাটা, ঘাটা গাটা, আচ্ছা, নদীকে হয় গাটা। ঘাটা বাহ, মুন্ডারি ভাষা। মুন্ডারি ভাষা। তাহলে সাঁওতালি ভাষার নদীকে কি বলে? হ্যাঁ ঘাটাই বলে। আচ্ছা, গাটাই বলে। হ্যাঁ যাবে আচ্ছা, গাড়ি? আচ্ছা। হ্যাঁ পাই, আচ্ছা। যে গজাবরু দেখা যাচ্ছে। গাড়ি রাখতে হবে? হাতি আছে? হ্যাঁ সে খুব একটা আসলে মনে হয়। মাঠে যখন ধান থাকে হ্যাঁ,
হ্যাঁ আচ্ছা ভাববো না। তো আমরা এখন চলে এসেছি রূপাই নদী দেখতে। তো এখানে কিন্তু পুরোটাই মেঠো পথ, ওরকম কোনো পথ নেই করা যে সমান পথ বা সেরকম কিছু নেই, পুরোটাই মেঠো পথ দিয়ে যাওয়া। রাস্তা দেখছি আমি ওইখানটা করতে রাস্তা তো নেই, এখানটা উঠে দেখছি। তো পাহাড়ে ওঠার জন্য বলছে এখন যদি ওঠা যায়, কিন্তু আপাতত এখন রাস্তা নেই, সবটাই জঙ্গল হয়ে গেছে। নদীতেই যাই পাহাড়। ও মনে হয় ওই সিনিক ভিডিওটা দেখার জন্য বলছে, হতে পারে। বন্ধ করো। কি হলো সেই গজাবুরু পাহাড়? না তাই তো। এটার এমনি এটা কত হাইটটা জানেন কত, মানে উচ্চতা? আর এটা এই নদী রূপাই রূপাই নদী। রূপাই নদী। নদীটা নিশ্চয়ই ওইখানটা কি বড় হয়েছে না? হ্যাঁ বর্ষাকালে কি এটা পুরো ভর্তি হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে পুরোটা উঠে যায়। पूरा उठे जाए ब्रिज ऊपर पाएंगे। আচ্ছা, ब्रिज ऊपर वो जो ब्रिज से जाए हाँ, हाँ, हाँ। बांध से तो পুরো জল চলে যায়। हाँ বাপরে, ब्रिज ऊपर पाएंगे। বিশালটা। এগুলো কি কোনো চাষ হয়েছে? हाँ बेगुन ও বেগুন, वो जो गाछগুলো আছে হ্যাঁ সব তোলা হয়ে গেছে। হ্যাঁ ওরা হয়েছে ওগুলা। আর শ্রাবণ ভাদ্র মাস আচ্ছা আচ্ছা প্রচুর বেগুন বের হয়েছে। আচ্ছা। আপনার রাস্তা ভালো। হালকা করে একটু ছেঁটে দিলে এইটা হ্যাঁ জিনিসটা আরো ভালো হবে। বছর সাল ছাটিয়ে এই সালে ছাটিয়ে না এগুলো সেই ল্যান্টানা গাছ আছে। পালিশটা মারো। গজাবুরু পাহাড় দেখে আমরা আবার এগোচ্ছি আমাদের পরবর্তী একটা সাইট সিন করার জন্য। আর পুরোটাই পাহাড়ের উপরে, মানে পাহাড়ের উপর দিয়ে যাওয়া আসা, নামা ওঠা, এর মাঝখান দিয়ে যাওয়া। আর নানান ধরনের গল্প হচ্ছে, নানান ধরনের গল্পের মাঝখান দিয়ে আমরা আজকে যাচ্ছি। বেশ ভালো লাগছে। ফুলটা এবার কাটে সাফ করে দিই। বন বিভাগে আসে, গার্ড ফরেস্টার রেঞ্জার হোক, তারা আমরা বন বিক্রি করে শেষ করে দিই। পরে এখন এই বনটা জঙ্গল আরো টাকা নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আগেকার জঙ্গলের দোকানে শেষ। কেন্দুয়া 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 গাছ। ফাল্গুন মাস থেকে পাকতে আরম্ভ হবে। ফাল্গুন চৈত্র বৈশাখ খাওয়া যায় কি? হ্যাঁ আচ্ছা, এটা পাকা খাওয়া যায়। এমনিতে কাঁচা লাগবে, পাকা যদি ভালো মিষ্টি লাগে। আমরা এখন একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। চিন্তাবুরু যে পাহাড় তার সাইড সিন বা ভিউ পয়েন্ট সেটা। ওই হ্যাঁ কি বল তোর পাহাড়গুলো দেখতে আসছেন কোনটা যাও?
এটা ওই হ্যাঁ এটাই হ্যাঁ এটাই দেন না না ওটা সোজা দেন তারপর বর্তল দেন ওরা পাটা যাবে না ওই পাটা কোনটায় যাবো তা চেনটা যাবে না চেনটা যাবো চেনটা ইপারে থাকবে তো এই ধারে থাকবে তাহলে এটা সোজা আর ওই সোজা যাবে আর সোজা উঠিয়ে যাবে তোমার টাকা এই সোজা হ্যাঁ এই ধার এটা দেখাচ্ছে না তার উপর একটা ওটা বহুত দূর যেতে আর দুটো উঠে এটা না রাস্তায় যাবে রাস্তায় সোজা যাবে রাস্তায় যাবে বড় বাল বাজেছে হ্যাঁ এটা ভালো জিনিস হয় ভাই হ্যাঁ আছে না হ্যাঁ হ্যাঁ দিবা না দেখবো দেখবে এই দিবো তো হ্যাঁ বুঝতে দাম শুনলে বলবেন বা এটা কি হয় 1000 টাকা কিলো বীজটা কিছু হয় সেটা দেখছি না হলে মতো দাম কেন থাকবে হ্যাঁ পিয়াল ফুল মানে ওপরটা খেয়ে নেওয়া হয় হ্যাঁ আর ফলটা মানে ও ফল যেটা ওপরে যেটা ওর রসটা থাকে হ্যাঁ ওই জিনিসটা খাওয়া ছোট ছোট ফুল তো চুষে নিয়ে মানে হ্যাঁ, হ্যাঁ চুষে নিয়ে আচ্ছা 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 আর ওই বীজটা ফেলা যায় আলাদা এটা আমি শুনেছি এটা অনেক বড় গাছ আর দাওয়াই লাগে তো দাওয়াইয়ের জন্য তোর দাম আচ্ছা দাওয়াই না হলে কি দাম হবে সেটাই তো এই যে আম বকুলের মতোই লাগছে হ্যাঁ হ্যাঁ আস্তে এটা বট গাছ কি এইটা হলো দাও 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 গাছ দাও গাছ যার ফল খায় যার ফলটা এরকম বড় বড় হয় গোল গোল ধরেন দেও বলে যেটা কি হ্যাঁ দেও ফল বলে অনেকে হ্যাঁ দেও বলে ডাও বলে আচ্ছা 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 আমাদের এখানে দেও বলে ডাও বলে আচ্ছা ইয়ার এটা হলো একটা ভিউ পয়েন্ট ভিউ মানে এখান থেকে পুরো গজাবড়ু রেঞ্জ বা চিন্তাবড়ু এগুলো দেখা যায় একটু পাহাড়ের উপরে উঠে আপনারা একটু ট্র্যাক করে উঠে এটা দেখতে পারেন মানে খুব এখানে যা কিছু মোটামুটি আছে না একটু হেঁটে ট্র্যাক করে উঠে দেখতে হবে এই কারণেই হয়তো এই জায়গাগুলোকে অফবিট বলা হয় তো এরকম পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে আপনারা এসে উপভোগ করবেন তবে গরমকালে আসলে এটা পারবেন না করতে শীতকালে এইরকম একটা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা আছে ভাল লাগবে গরমকালে খুব কষ্ট হবে উঠতে ট্র্যাক করতে আর কি তো এরকম ভিউ পয়েন্ট আছে অনেক এরকম তো এরপর হয়তো আমরা ওয়াটারফলে যাব তো এই ভিউ পয়েন্ট এই যে পুরো পাহাড় কিন্তু এটা পুরোটা পাহাড় এই যে আমার চারদিকটা পুরো পাহাড় আর এখানে শাল পিয়ালের জঙ্গল পুরো শাল যে পিয়াল হয় সেই শাল পিয়ালের জঙ্গল তার মাঝখানে হচ্ছে আমাদের এই জায়গাগুলো আর সব কিছু কিন্তু পাশাপাশি ছোটো ছোটো পাহাড় ছোটো ছোটো গ্রাম ছোটো ছোটো জায়গা হ্যাঁ বা তার মাঝখানেই ড্যাম তো যার জন্য পরিবেশটা কিছুটা হলে ওয়েস্ট বেঙ্গলে থেকেও মনে হবেন আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও আছেন তো সেটাই আর কি
এই কারণেই বলবো তো অবশ্যই আসবেন। আর পুরুলিয়া তো বাঙালির পছন্দের জায়গা, অনেকেই আসেন এখানে, তো এইগুলো ঘুরে যাবেন। আর এরকম একটা লোকাল গাইড নিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে, জায়গাগুলো পরিচিত হতে অনেক সুবিধা হবে। আমরা অনেক কথা বলছি, অনেক গল্প করছি, অনেক কিছু জানছি, জিজ্ঞাসা করছি এটা কি সেটা কি। দেখুন, সবটাই তো আমি হয়তো ব্লগে নিতে পারবো না বা বলতে পারবো না, কারণ কেন, একটাই কারণ, সবটা না নিতে পারা যায় না। আর কিছু কিছু জিনিস আছে দেখবেন, সব জিনিসটা কিন্তু ক্যামেরার সামনে কমফোর্টেবলি একটা কথা বলা যায় না। হয়তো আমি ক্যামেরাটা আমার ধরে আছি, উনি বলছেন, কিন্তু একটা না মানে আনকমফোর্টেবল ফিল হয়। তার কারণে আমি অ্যাকচুয়ালি করিনি, সব জায়গাটা করিনি। চলো যাওয়া যাক গাড়িতে। লাল মাটি। আমরা এখন চলে এসেছি মাছকান্দা ওয়াটারফলসে, শালপিয়ালের জঙ্গলের মধ্য দিয়ে, ঠিক আছে? তো এখন আমরা মাছকান্দা ওয়াটারফলসটা দেখতে যাই, ঠিক আছে? দেখা যাক সেই ওয়াটারফলসটা, তো ওয়াটারফলস কীরকম দেখা যায়। আসলে এই ওয়াটারফলসগুলো শীতকাল হলে যেটা হয় যে জলটা কমে যায়, বর্ষাকালটা আসলে জলটা আরও বেশি ভালো পাওয়া যাবে। চল এখানে রাস্তাটা কিন্তু উঁচু নিচু না, সমান রাস্তা, মানে জঙ্গলের মধ্য দিয়ে পুরো। রাস্তাগুলো কত সুন্দর, আর কিছু লাগবে না। আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে, তাই না? আওয়াজ আসছে ভালো, তার মানে স্রোত আছে ভালো জলের, তাই না? হ্যাঁ, বাহ, দেখো বন্ধুরা, আওয়াজ আসছে একটা। সামনেটা যাওয়া যাবে? পর্যন্ত যাবেন না, বেশ ভালো জল আছে গো, জল তো আছে, বাহ। যেতে পারেন যে যান, কিন্তু পাথরটা টাটানি মুড়াতে যাবেন না। আচ্ছা, যদি পাথরটা বাঁচানো দিতে কর মারে চোখে, কিন্তু যা পড়ে যাবে এখন সেভাবে আমি যাবো না। দেখে কেন আস্তে আস্তে যাচ্ছে তো। বাপরে,
সেই লাগছে। वाव, बाप रे, মনে হচ্ছে না পুরুলিয়ায় আছে, মনে হচ্ছে অন্য কোথাও আছে। সেই লেভেলের তো, মানে এটা বর্ষাকাল হলে তো আরো হবে জলটা। হ্যাঁ মারাত্মক। কেমন